ইন্ডিয়াতে আসার পর আমি স্যারের কাছে ভিজিট করি। হেয়ার ট্রান্সপ্লান্ট খুব সাকসেস হলো। তাছাড়া সেরকম কোনো পেইন আমি ফিল করিনি। খুব ভালো করে করেছেন উনি। তো যেটা আমি সকালে মানে হেয়ার লাইন ড্র করার বাদে আমি একটা এরিয়া ড্র করেছিলাম, আর প্লাস একটা ক্রাউন এরিয়াতে ড্রয়িং করা হয়েছিল। তো সেই অনুযায়ী আমরা আজকে FUE হেয়ার ট্রান্সপ্লান্টটা করেছি। তো অপারেশন থিয়েটারের মধ্যে উনি বললেন কি মানে যদি আমাদের প্ল্যানটাও ছিল কি যদি আমাদের কিছুটাও গ্রাফট পাবো আমরা তাহলে এক্সট্রা করবো। প্লাস ওনার সঙ্গে যেটা কথা হলো, তো অপারেশন থিয়েটারের মধ্যেই মানে আমাদের ডিসিশন হলো কি না এটা আরো একে মানে একটু মাথা নিচে করুন, আরো বড় করে করা হবে। তো আপনি যে সকালে মার্কিংটা দেখবেন তার মধ্যে দেখবেন কি আমরা এখানে অবধি মার্কিং একটা দিয়েছি আর এখানে দিয়েছি। তো তারপরে ওনার সাথে ডিসিশন বাদে আমরা ডিসিশন চেঞ্জ করে একে এখানে অবধি নিয়ে এসেছি। যদি দেখা যায় তো প্রায় আমরা গ্রেড 6 অবধি মানে ট্রান্সপ্লান্টটা করা হয়েছে। সামনের দিকটা ডেন্সিটি বেশি আছে, পিছন দিকটা ডেন্সিটিটা কম থাকে। তো সেই অনুযায়ী আমরা করেছি। তো টোটাল ট্রান্সপ্লান্ট কমপ্লিট, ওনার মানে কোনো অসুবিধা হয়নি আর আমার সাথে বসে আছেন খুব ভালো করে। আজকে গোটা দিনটা কেমন গেল আপনার? না, খুব ভালো গেছে। আর স্যারের খুব ভালো এক্সপিরিয়েন্স, কেননা আজকে সারাটা দিন উনি আমার সাথে ছিলেন। তো আমি বুঝতে পারলাম ওনার বিহেভিয়ারও খুব ভালো আর ওনার যে এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর তাছাড়াও আমি অনেক দিন আগে থেকে ওনার ভিডিও দেখতাম। তো অ্যাকচুয়ালি এই প্রবলেম আমি অনেক দিন আগে থেকে ফেস করেছি। আমি আউট অফ কান্ট্রিতে আমি জব করি, তো ওখানে থাকতেই আমি স্যারের ভিডিও দেখতাম। হ্যাঁ, তারপরে ইন্ডিয়াতে আসার পর আমি স্যারের কাছে ভিজিট করি। আর আজকে শেষ মুহূর্তে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট খুব সাকসেস হলো। আর স্যারের খুবই এক্সপিরিয়েন্স ভালো। আপনারা সবাই ভিজিট করবেন। ব্যথা বলতে সেরকম কোনো ব্যথা এখন ফিল করছি না। সামথিং যেহেতু সারাটা দিন একটা মানে সার্জারিটা করতে সারাটা দিন লেগেছে, একটা লং প্রসেস। প্লাস আমি যে শুয়েছিলাম, তো সারাক্ষণ কেউ যদি শুয়ে থাকে একটা সামথিং স্বাভাবিক একটা শারীরিক দিক থেকে একটা ভার একটা ভাব তৈরি হয়। তো সেটাই আর কি। আর তাছাড়া সেরকম কোনো পেইন আমি ফিল করিনি। খুব ভালো করে করেছেন উনি। আর এই মুহূর্তে কোনো পেইন আমি ফিল করছি না, যেহেতু একটা সারাদিন একটা সার্জারির মধ্যে একটা লং প্রসেস ছিল, সেই জন্য একটু শারীরিক দিক থেকে একটু সামথিং একটু ভার একটা ভাব, তাছাড়া কোনো প্রবলেম নেই। আমি খুব খুশি আছি। প্লাস ওনার গ্রাফটগুলো খুবই ভালো ছিল। তো যাদের গ্রাফটটা ভালো থাকে তাদের কিন্তু ট্রান্সপ্লান্টের রেজাল্টটাও ভালো আসে। রেজাল্টটা আসতে সময় লাগে, 6 মাস মিনিমাম লাগে। তার সত্ত্বেও কিন্তু মানে রেগুলার মেডিসিন ইউজ করা ওকে, ঠিক আছে, এমন না কি মানে ট্রান্সপ্লান্ট তো ভালো হলো আর আমি মেডিসিন ইউজ করবো না, তো সেটা কিন্তু একটা খারাপ দিকটা চলে যায়। তো ওটাও জিনিসটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিসটা আছে কি শুরু দিকটা মানে ফার্স্ট উইকেই মুখে একটা সোয়েলিং আসে। সবার কতটা আসবে এটা বলাটা আগে থেকে খুবই মুশকিল হয়, কিন্তু কারো কম হয় কারো জাদা হয়। আপনার টিমটা আমাকে খুবই ভালো লাগলো, কেননা শুধু যে মানে একটা পেশেন্টের সাথে যে একটা ডক্টর বা তার টিমের যে একটা রিলেশনের ব্যাপার থাকে, যেরকমটা মানে খুবই একটা বন্ধুত্বমূলক মনে হচ্ছিল যে আমার এই ফ্যামিলির কেউ হয়তো বা আমাকে সার্জারি করছে। তো সেই জিনিসটা খুব ভালো লাগলো। আর খুবই ভালো আপনাদের যে টিম, আমি সবাইকে খুব ধন্যবাদ জানাই আজকের জন্য, কেননা তারা আমার সঙ্গে এতটাই মানে বিহেভিয়ার ভালো, কথার মধ্যে দিয়ে সার্জারিটা যে পুরো দিন হয়ে গেল আমি কিন্তু বুঝতে পারিনি। হয়তো বা শারীরিক দিক থেকে একটু মানে সামথিং ফিল করছি, একটু দুর্বলতা এসছে, কেননা সারাদিন শুয়েছিলাম। কিন্তু মাইন্ডের দিক থেকে আমি বুঝতেই পারিনি যে সারাটা দিন চলে গেছে। ওটি সেট আপ খুব সুন্দর, কারণ আমি দেখলাম। আর আপনারা আমার যদি সার্জারিটা দেখেন তাহলেই বুঝতে পারবেন, খুব সুন্দর ওটি সেট আপ। ভালো থাকুন, আপনারা ভালো থাকেন, আবার দেখা হবে।